ঝকঝকে তকতকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা উত্তর কলকাতার সব থেকে পুরনো বলা যেতেই পারে, প্রায় 150 বছরের পুরনো পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দিরের মধ্যে কত অজানা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই বাউন্ডুলের ভাইবসে। উত্তর কলকাতার অন্যতম দর্শনীয় এই জৈন মন্দিরটি অবস্থিত মানিকতলার গৌরীবাড়ি অঞ্চলে। এই মন্দিরটি শিল্পকলা ও সৌন্দর্য চাক্ষুষ করতে হলে আপনাদের বিধাননগর স্টেশন থেকে খান্নাগামী যে কোনো বাস বা অটোতে গৌরীবাড়ি স্টপেজে নামতে হবে, অথবা হাওড়া থেকে আলমপুর মিনি বা তেঘড়িয়াগামী যে কোনো বাসে সাহিত্য পরিষদ নয়তো গৌরীবাড়ি স্টপেজে নেমে 2 থেকে 3 মিনিট হাঁটা পথে চলে আসতে পারেন। নিজস্ব গাড়ি নিয়ে এলেও আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না, মন্দিরের সামনের রাস্তাতেই পার্কিং করা যায়। মন্দিরে প্রবেশ করার আগেই সম্পূর্ণ 2 দেয়াল জুড়ে আপনাদের চোখে পড়বে অতুলনীয় কিছু শিল্পকর্ম, যা চাক্ষুষ করতে করতে চলে আসবেন মন্দিরের মূল প্রবেশদ্বারে। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মকিম এই মন্দিরটি তৈরি করেন। 150 বছরেরও পুরনো এই পরেশনাথ মন্দিরটি 4টে মন্দিরের সমন্বয়ে তৈরি: শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির ও দাদাওয়ারি মন্দির। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মূল প্রবেশদ্বার পার করার পরেই চোখে পড়বে ভাস্কর্যের এক অপরূপ নিদর্শন, সাথে রঙিন বাগান আপনাদের মনোমুগ্ধ হতে বাধ্য করবে। শ্বেতপাথরের এই শিল্পকর্ম দেখে মনে হতেই পারে কলকাতার বুকে দ্বিতীয় এক মার্বেল প্যালেস। বদ্রীদাস মকিম পেশায় ছিলেন রত্ন ব্যবসায়ী। 1853 সালে লখনৌ থেকে তিনি কলকাতায় চলে আসেন। সময়ের সাথে তিনি নিজের দক্ষতায় তৎকালীন কলকাতার রত্ন ব্যবসায়ীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। 1871 সালে ভাইস রয় লর্ড মেয়ো তাকে মকিম বা রাজ্য জুয়েলারির মুখ্য পদে নিযুক্ত করেন এবং রায় বাহাদুর উপাধিতে সম্মানিত করেন। এর সাথে সাথেও বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানও ছিলেন রায় বদ্রীদাস বাহাদুর মকিম। জৈন সিদ্ধপুরুষ কল্যাণ সুরজির নির্দেশেই তিনি এই ভগবান শীতলনাথ মন্দিরটি তৈরি করেন। জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর ছিলেন এই শীতলনাথজি। এই শীতলনাথজি মন্দিরটি সম্পূর্ণ কাঁচ ও শ্বেত পাথরে তৈরি। মন্দিরের মুখ্য দ্বার থেকেই এর মার্বেলের কাজ আপনাকে আকর্ষিত করবেই করবে। আপনাকে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে হবে, আর এই মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা একেবারেই নিষেধ। তাই মন্দিরের ভেতরে শ্বেতপাথরের ও বেলজিয়াম কাচের কাজ আপনাকে মুগ্ধ করলেও তা ক্যামেরাবন্দি করার কোনো উপায় নেই। এই মন্দিরের ঠিক ডান দিকেই আছে এক কালজয়ী প্রদীপ, যা 1867 সাল থেকে অবিরামভাবে জ্বলে চলেছে, যেটা একদিনের জন্যও কোনোদিন নেভেনি। এই মন্দির প্রাঙ্গণের বাগান ও মার্বেলের কাজ ছাড়াও মন্দিরস্থিত সুসজ্জিত ছোট্ট জলাশয়টিও আরেকটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এতে প্রচুর মাছ, সাথে কিছু কচ্ছপেরও দেখা পাওয়া যায়। 6 মে 1935 সালে ইন্ডিয়া পোস্টের একটি স্ট্যাম্প প্রকাশিত হয় এই ক্যালকাটা জৈন টেম্পলের। শীতলনাথজি মন্দির থেকে বেরিয়েই আপনার ঠিক ডান দিকেই পড়বে চন্দ্রপ্রভুজি মন্দির। চন্দ্রপ্রভু বা চন্দ্রনাথ ছিলেন 8ম তীর্থঙ্কর। 1897 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। চন্দ্রপ্রভুজি মন্দিরের নকশা, যা প্রাচীনত্বের পরিচয় দেয়, আর এর আত্মিক পরিবেশ ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। শীতলনাথজি মন্দিরের ঠিক ডান দিকেই অবস্থিত দাদাওয়ারি মন্দির। দাদাওয়ারি মন্দির পার করেই ঠিক এর পেছন দিকেই আছে 24তম জৈন তীর্থঙ্কর মহাবীর স্বামীর মন্দির।
আয়তনে ছোট এই মন্দিরের ভেতরের পরিবেশ একদমই শান্ত ও স্নিগ্ধ। এই মন্দিরের ভেতরেও ক্যামেরা নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু নিজের চোখে দেখা ভেতরের একটি স্তম্ভের শিল্পকলা, কাঁচ ও মার্বেলের ভাস্কর্য বেশ কিছুক্ষণের জন্য আমাদের দুই বাউন্ডুলকে নির্বাক করেছিল। মহাবীর স্বামীর মন্দিরের ঠিক লাগোয়াই হচ্ছে দাদাবাড়ি মন্দির। দাদোয়ারি মন্দিরের নকশা ও সৌন্দর্য আপনাকে কলকাতার বুকে এক টুকরো রাজস্থানীয় ঘরানার ছোঁয়া দেবেই দেবে। সাদা মার্বেল পাথরের তৈরি এই মন্দিরে রয়েছে জৈন আচার্য জিনদত্ত কুশলছড়ির পদচিহ্ন। প্রায় প্রতিদিনই দেশি বিদেশি প্রচুর মানুষের সমাগম হয় এই পরেশনাথ মন্দিরে। কোনো একদিন পরিবার পরিজনদের সাথে করে এই মন্দির থেকে ঘুরে যেতেই পারেন। শীতলনাথজি মন্দিরের মতোই দাদাবাড়ি মন্দিরেও একটি জলাশয় রয়েছে, যেখানে প্রচুর মাছ ও কিছু কচ্ছপ আছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা অবশ্যই করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের নেক্সট ভিডিওটা আপনারা আবার পেতে পারেন খুব তাড়াতাড়ি সবার আগে। বাই।